হ্যালো এভরিওয়ান, জয় শ্রী মহাকাল। আজকের এই জার্নিটা আমার জন্য সত্যিই খুব স্পেশাল, কারণ আজ আমরা কলকাতা থেকে পাড়ি দিচ্ছি ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান সোমনাথ মন্দিরের উদ্দেশ্যে। দূরত্ব অনেকটাই, পথ দীর্ঘ, কিন্তু ডেস্টিনেশন যখন মহাদেবের দরবার, তখন সেই জার্নিটা হয়ে ওঠে অনেকটাই স্পেশাল। তাহলে শুরু করা যাক আমাদের কলকাতা টু সোমনাথ জার্নি। ব্যাগপত্র সব রেডি, গাড়ি বুক করে ফেলেছি, টিকিট রেডি, আর বেরিয়ে পড়েছি সোমনাথের উদ্দেশ্যে। আর মনে একটা এক্সাইটমেন্ট, কবে পৌঁছবো সোমনাথে, কী হবে রাস্তায়, মহাদেবের দর্শন কবে পাবো, এইসব নানান জিনিস মাথায় ঘোরাফেরা করছে। এই ফার্স্ট টাইম এতটা দূরের একটা জার্নি আমি করছি, এটা আমার পক্ষেও ফার্স্ট টাইম, খুব একটা চ্যালেঞ্জিং বিষয়, যেহেতু অনেকটা দূরে, প্রায় 2500 কিলোমিটার আমাদের কলকাতা থেকে। দেখতে দেখতে চলে আসলাম শালিমার স্টেশনে। আমাদের ট্রেনও চলে এসেছে। এখন একটু ভালো লাগছে। কলকাতাকে পিছনে ফেলে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি গুজরাটের দিকে। চলে আসলাম বিরাবাই স্টেশনে। এখান থেকে আমরা যাবো এখন সোমনাথে। এই যে আমাদের ট্রেন, আর এই যে আমাদের সদস্যরা। বিরাবাই জংশন স্টেশনে নেমে তোমরা এখান থেকে পেয়ে যাবে সোমনাথ মন্দিরে যাওয়ার জন্য। এই জার্নিতে আমাদের সাথে, কারণ সামনে রয়েছে অনেকটা পথ, আর তার থেকেও বড় একটা এক্সপেরিয়েন্স, যেখানে নতুন মানুষের সাথে কথা বলা আর নতুন নতুন কালচার এক্সপ্লোর করা। মন্দিরে যেতে যেতে আমরা এই দৃশ্যগুলো দেখতে পাই। এখানে প্রচুর পরিমাণে জাহাজ তৈরির কাজ হয়, জাহাজ কিংবা ছোট ছোট ট্রলারগুলো তৈরি হয়। জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, তবে ট্রলারগুলো কিন্তু ভালোই বড় বড় জাহাজগুলো। ভিডিওতে একটু ছোট ছোট মনে হলেও কিন্তু এগুলো প্রচণ্ড বড় বড়। আর এখানে আর একটা জিনিস আমার খুবই ভালো লাগলো, যেতে যেতে আমাদের প্রায় 8:45 বেজে গেছে, কিন্তু তখনও সন্ধে হয়নি, মানে রাত হয়নি, তখনও আলো ছিল। এখানে রাত হতে হতে 9টা বেজে যায়, 9টা পর্যন্ত আলো থাকে। এটা হলো সোমনাথ মন্দিরের সেই মেন গেটটা। আর এখান থেকে কিছুটা যাওয়ার পরে আমরা মন্দিরের দর্শন পাবো। এই মন্দিরের সামনে এসে মন্দিরের অ্যাটমসফিয়ারটাই আলাদা, চারিদিকে এরকম মহাদেবের পেন্টিং করা আছে। পৌঁছতে পৌঁছতে আমাদের লেট হয়ে যাওয়ার কারণে আমরা মন্দিরটা কালকে দর্শন করব। সকাল সকাল বেরিয়ে পড়লাম মন্দির দর্শন করার জন্য। গোপী সামনে দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি। চলে আসলাম সকাল মন্দিরে। সকাল 6টা বাজে এখন। এরকম একটু রাস্তায় এদিকে এই যে 15 টাকা করে ভাড়া অটো। আলাদা রকমের অনুভূতি হচ্ছিল, চারিদিকে ভক্তদের আর হর হর মহাদেবের ধ্বনি। আর মনে হচ্ছে সত্যি আমরা একটা স্পেশাল জায়গায় এসে পৌঁছেছি। আর এই যে সামনে দেখা যাচ্ছে সেই ঐতিহাসিক সোমনাথ টেম্পল। আর শুধু এটা একটা মন্দির নয়, এটা কোটি কোটি মানুষের বিশ্বাস, যা ভক্তি আর আস্থার প্রতীক। পিছনের দিকে চলে আসলাম, এই সাইডে। এই যে ভিউটা শুধু দেখো, অসাধারণ লাগছে ভিউটা। সকালে খালি আছে তার জন্য এ পাশ থেকে ভিউটা দেখো, আর এই পাশ থেকে তো দেখাই যাচ্ছে, জাস্ট অসাধারণ। মন্দিরটা দেখা যাচ্ছে এ পাশ থেকে, যেহেতু মন্দিরে ক্যামেরা নিয়ে ঢোকা অ্যালাউ নেই ফোন নিয়ে, তাই আমরা পিছন সাইড থেকে এসে ভিডিওটা করছি।
তো ফোন নিয়ে ঢুকতে দেয়নি, তাই এপাশ থেকে আমরা ভিডিও করতে করতে আসলাম। পিছনে সমুদ্র দেখা যাচ্ছে, মানে এই যে সমুদ্রের পাশের অবস্থান, সব মিলিয়ে প্রথমবার সামনে থেকে দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করার সত্যি কঠিন। মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে ভিডিও করা নিষিদ্ধ আছে, তাই ভেতরের কিছু দেখাতে পারলাম না। ভেতর থেকে মন্দির দর্শন করে খুবই ভালো লাগলো। আর এত দূর থেকে এসে মহাদেবের দর্শন করার অনুভূতিটা ক্যামেরাতে পুরোপুরি ক্যাপচার করা সম্ভব না। আর সোমনাথ মন্দিরের পাশেই সমুদ্র, আর মন্দিরের এই কম্বিনেশন সত্যি অসাধারণ। একদিকে মহাদেবের মন্দির আর অন্যদিকে বিশাল আরব সাগর, পুরো পরিবেশটাই যেন রকম হয়ে যায়। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, পিছনে সমুদ্র আর সামনে সোমনাথ মন্দির, সত্যি এটা ভাষায় প্রকাশ করার মতন নয়। কলকাতা থেকে শুরু হওয়া আমাদের এই দীর্ঘ জার্নি আজ এসে পৌঁছেছে সোমনাথে। এই ট্রিপে শুধু আমরা একটা নতুন জায়গা দেখিনি, বরং একটা অন্যরকম স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স নিয়ে ফিরছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর কমেন্ট করে জানাবেন আপনারা নেক্সট কোন ডেস্টিনেশনের ব্লগ দেখতে চান। এই নির্জন আরব সাগরের পাড়ে কিছুক্ষণ নীরবভাবে বসে থাকার একটা অনুভূতি আলাদা। মন্দিরের চারপাশ দর্শন করার পরে আমরা চলে আসলাম সোমনাথের বিচে। এসে বিচের সৌন্দর্যটা তো তোমরা তো দেখতেই পাচ্ছ, বলে প্রকাশ করার মতনই না, অসাধারণ লাগছে। আমার তো ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। সোমনাথের বিচে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা একটু ভিডিও শ্যুট করে নিলাম, কিছুটা রিলস বানাবো বলে। তবে সোমনাথের বিচটা কিন্তু খুবই সুন্দর ছিল। এর চারি সাইডের যে সৌন্দর্য সেটা তো ক্যামেরা বন্দি করতে পারলাম না, যতটা পেরেছি ততটা তোমাদের সামনে দেখানোর চেষ্টা করেছি। শুধু চারি সাইডের ভিউটা দেখো, দেখলে তো বুঝতেই পারবে, জাস্ট অসাধারণ লাগছিল। আর আজকের মতন এখানেই শেষ করছি। হর হর মহাদেব, জয় সোমনাথ। দেখা হবে পরের ব্লগে। আর একটু সাপোর্ট করো যাতে এরকম ভিডিও বানাতে পারি।